মা বাবার কর্তব্য আল্লাহর কোরআন থেকে ফাঁস করে দিচ্ছেন। সন্তানের প্রতি মার বাবা, মা বাবার প্রতি সন্তান আছে না নাই? সর্বাগ্রে বুঝার জন্য অনেক মাহফিল আমার বলা আছে, মার বাবা চাইলে সন্তানের হায়াত বাড়াই দিতে পারে, ঠিক না? তো আওয়াজ বন্ধ কেন? শ্বশুর শাশুড়ি পারে মনে হয়। কিরে ওটা কি করলি? ওমা কিরে ওটা কি করলি? মারে বাদ দেওরি রে। যুবকরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহর কোরআন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মুনিব মাওলা হুকুম দিয়ে দিলেন মুনিবের পক্ষ থেকে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া আপনার উম্মতের কাছে ফাঁস করে দিন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এবং রাসূলের ইয়াদগারির পর আরেকটি ইয়াদগারি রয়ে গেল, সেটি হলো নিজের মার বাবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন জিজ্ঞাসার জবাব চাই, আল্লাহর কাছে মা আসেনি? কথা বলতে হবে। বাবা আসেনি? সন্তান সন্ততি আসেনি? আছে বললে ইমান থাকবে? খ্রিস্টানরা বলে না ঈসা রুহুল্লাহ, আল্লাহর ফোয়া। নাউজুবিল্লাহ বলবেন না? ইমান ক্যান্সেল, ঠিক কিনা? লা জিদ্দা ওয়ালা নিদ্দা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহর কোরআনের হুকুম পড়ে গেল, আমি আল্লাহর পরে তোদের কাছে আরেকটি ইবাদত, তোদের মার বাবার আমি আল্লাহ উজুব করে দিলাম। এই জন্য এই আয়াত থেকে মুফাসসিরে কোরআনরা বের করতে 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 গোটা জগৎকে মাথায় দিলেন, খবরদার, আপন মার বাবা চাইলে সন্তানের হায়াত বাড়াই দিতে পারে। পারে কি পারে না? এই পারার জন্য একটা ঘটনা আজকে বলবো না, আজকে সে সময় আমি পাবো না। আপনাদেরকে বসাইতে বসাইতে 1 ঘন্টা পার করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। আপন মার বাবা চাইলে সন্তানকে মন্ত্রী মিনিস্টার বানাইতে পারেন। আপন মার বাবা চাইলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই দিতে পারেন। আপন মার বাবা চাইলে জিন্দাগানের গুনাহ ক্ষমা করাই দিতে পারেন। আপন মার বাবা চাইলে পৃথিবীর জগতে ওলি আল্লাহ বানাইতে পারেন। না না না, আপন মার বাবা চাইলে উরুল আযম পয়গম্বর মুসা কালিমুল্লাহ জান্নাতি না জাহান্নামী? আরো জোরে, জান্নাতি না জাহান্নামী? খোদার কসম, আমার নবী ডিক্লেরেশন দিয়ে দিলেন, মুত্তাফাক আলাইহি হাদিস, আমার প্রিয় রাসূল এলান শুনাই দিলেন, আপন মার বাবা চাইলে মুসা কালিমুল্লাহর জান্নাত যেটি, ওই জান্নাতে নিয়ে আপন মার বাবা সন্তানকে শোয়াই দিতে পারে। পারে কি পারে না? মা বাবার দাম কম না বেশ? একটু জোরে বলেন। বর্তমান যুগে শ্বশুর শাশুড়ির দাম বেশি, ঠিক না বেটি? শ্বশুর চাকর বেড়া, শাশুড়ি হলেন চাকর বেড়ি, ঠিক কিনা? বাসার মধ্যে নিয়ে যায়, আর কাউকে পাই না, মা বাবাকে জুদো করে দেন, চাকরানি দিয়ে দেন, আর নিজে আয়েশ করে, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, শ্বশুর আর শাশুড়ি নিয়ে মোজ করে খায়। নাউজুবিল্লাহ বলবেন না? আর বিবি পায়ের উপর পা দিয়ে সন্তান নিয়ে খেলা করে। নাউজুবিল্লাহ বলবেন না? বাজার করে কে? শ্বশুর বেড়া। রান্না করে কে? শাশুড়ি বেড়ি, ঠিক কিনা? হুঁশিয়ার, সাবধান। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বন্ধুরা, অন্য সময় না আবার টাকা দিয়ে দাওয়াত দিলে তারপর হবে আর কি। আজকে তো অতটুকু বলা, এত বড় মাহফিলে এই ওয়াজের বিষয়গুলো থাকে না। তারপরেও আমাকে যখন বিষয় দিলেন, হক আদায় না করলে তো চলবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। মনোযোগ আসেনি বাবারা? অনেকের মন চাইবে না, কারণ যুবকরা যারা মা বাবাকে জুদা করে দিয়ে এখানে মাহফিলে এসেছেন, হায় আমি কি করলাম। খোদার কসম, মা বাবাকে জুদা নয়, মার নয়, ধাক্কা নয়, চুল পরিমাণ কেউ যদি আঘাত দেয়, আপনি 1000 বার হজ করেন, লাখো কোটি রাকাত নামাজ পড়েন, কিচ্ছু আসে আর যায় না। সামান্যতম আঘাত যদি মার বাবাকে দিয়ে থাকেন, মৃত্যুর পূর্বে যদি আপনার মুক্তির ব্যবস্থা না হয়, ক্ষমা চেয়ে না নেন, কলমা নিয়েও মরতে পারবেন না। খোদার কসম।
মনে থাকবে নি রে বাবা? মনে থাকবে? তাহলে আজকের মাহফিল আপনাদেরকে আহ্বান করে ইয়াদ করায় দে, সলে বলে কৌশলে আপন মাকে রাজি রাখতেই হবে, আপন বাবাকে রাজি করতেই হবে, ঠিক কি না? এবার মা বাবার হকের মামলা। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপন মার বাবা যদি পৃথিবীর জগতের মধ্যে চাই, গৌসুল আজম জন্ম দেওয়া যায়, গরিবে নওয়াজ জন্ম দেওয়া যায়, শাহজালাল ইয়ামনি জন্ম দেওয়া যায়, শাহিন শাহী সিরিকুর জন্ম দেওয়া যায়, গৌসুল আজম মাইজভান্ডারি জন্ম দেওয়া যায়, আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি জন্ম দিতে পারে। মায়ের মতন মা, বাবার মতন বাবা যদি হওয়া যায়, ও জগৎবাসীরা, আপনার সন্তান গুনেগার হবে না, চোর হবে না, ডাকাত হবে না, সন্ত্রাসী হবে না। এই জন্য পৃথিবীর জগতের মধ্যে মা বাবার হকটা আগে ভাগে পড়ে গেল। সুসন্তান জন্ম দেওয়া আপন মা বাবার পক্ষে। সন্তান কেন চোর হয়, সন্তান কেন ডাকাত হয়, সন্তান কেন চাঁদাবাজ হয়, সন্তান কেন শিক্ষা নিয়ে কুশিক্ষা অর্জন করে মানুষের হক মেরে খায়, এগুলো সব কিছুর মূলত আপন মার বাবা, ঠিক না বেটি? আরো জোরে বলতে হবে। এবার আপনি প্রথম প্রশ্ন করবেন, তাহিরি সাহেব এসে গেলে তো আমাকে উঠতে হবে, ঠিক না? কিন্তু আল্লাহ বসছেন তো তাহিরি সাহেব আবের লাগে না, আসলে কেঁদু মানুষেরা বসতেন না, কিন্তু হয়তো 1 লাখ টাকা বাজে বিজির দম করতো, আরো তাহিরিরা 2 লাখ টাকা দিল ফাজার না মাতন না ফাতেও তো আয় না ফাত দিয়া। আগামী সপ্তাহ 21 তারিখ হুজদি ভাইজান আমি চেষ্টা করবো, আল্লাহ আরো হায়াতে তৈয়বা দান করুক। সালাতুনিয়া सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, ऐ मेरे मुश्किल कुशा फरियाद है सारा सुनिया। या रसूल अल्लाह उन्जुर हालना, या हबीब अल्लाह इस्मा कालना सलातुनिया। इन्ना फी बरहमिन मुरकुन खुजिया दिन सहिलना अशकालना सलातुनिया। বাবারা খারাপ লাগে, একটু একটু গায়ে লাগতে পারে, কারণ যুবকরা মা বাবাকে ছেড়ে দিলাম অনেক আগে, হুজুর এই বর্ষার মধ্যে সুদিনের ওয়াজ করতে লাগলেন কেন? ভালো লাগার কথা তো না। কিন্তু খবরদার বন্ধুরা, আজকের মাহফিল আপনাদেরকে ঈমান তাজা করে দিচ্ছে, জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআনের এই আয়াতটুকু তেলাওয়াত করলাম। খবরদার খবরদার, আমি আল্লাহর ইবাদত, রিয়াজত, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের সাথে আরেকটি ইবাদত, তোদের মার বাবা মাওলা কেমন? আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। খবরদার, তোদের মার বাবাকে চিটিক দিয়ে কথা বলবি না। যা বেড়া, যা বেড়ি, তুমি কি জানো বুড়া হইলে বেল ভরে যায়, কোনো দাম থাকে না, এরকম কথা আপন মা বাবার সামনে বলা যাবে না। মাওলা কেমন করে কথা বলবো? ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, এমন ভাবে তোমরা কথা বলবে যে কথা বলার সাথে আপন মা বলে দুটো হাত টেনে দেন। আমার দেবর, আমার এই বাসুর, মানুষের ঘরের সন্তানরা এরকম, ও মাওলা এমন সন্তান তুমি আমাকে কেমন করে দিলে? এত সুন্দর মোলায়েম ভাষা, মায়ের কদমের মধ্যে চুমু, মায়ের কফারের মধ্যে চুমু, গালের মধ্যে চুমু, আঁকড়াইয়ে ধরে মা কেমন চাই তোমার, এরকম যখন আদরের কথাবার্তা বলেন, আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের বাণী হলাম হুমানারুকা ওয়া জান্নাতুকা, তোদের মা বাবা তোদের জন্য জান্নাত, তোদের মা বাবা তোদের জন্য জাহান্নাম। এখন জান্নাত মার কাছে বাবার কাছে, জাহান্নামও মার কাছে বাবার কাছে। আমরা কি জান্নাত নেব না জাহান্নাম নেব? আর জোরে। তাহলে মা বাবার কাছে জান্নাত আছে না নাই? এক বাক্যে আমার ভাষা না কোরআন রসুলের ভাষা, তাহলে স্পষ্ট হয়ে গেল। এ আমার জগতের বন্ধুরা, আপন মা বাবার নৈতিক দায়িত্ব হল
আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর মুনাকিবে গৌসুল আজম, আমার খাজা গরিবে নওয়াজ মুনাকিবে খাজা গরিবে নওয়াজ, এই দুটো জীবনের মধ্যে স্পষ্ট করে দিলেন বেশি শর্ত নয় সুসন্তান জন্ম কেমন করে দেওয়া যায়। এক নাম্বার শর্ত হলো পৃথিবীর জমিনের মধ্যে মিথ্যা পরিহার করা। কথা বলতে হবে, মা বাপ কি ছাড়তে হবে, আরো জোরে বলতে হবে। তা আমরা যদি মার বাবারা মিথ্যা পরিহার করি, সুসন্তান আল্লাহ আমাদেরকে দেবে না অন্য কাউকে দেবে? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, হারাম থেকে পেটটা পুত পবিত্র করা। বলেন না সুবহানাল্লাহ। যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, আমার মারা বোনরা, আমার সন্তান ডাকাত কেন, আমার সন্তান চোর কেন, আমার সন্তান সন্ত্রাসী কেন, আমার সন্তান চাঁদাবাজ কেন, আমার সন্তান মানুষকে আঘাত করে কেন, আমার সন্তান জানা করে কেন, আমার সন্তান জুয়া খেলে কেন, আমার সন্তান শরাব পান করে কেন? নিশ্চিত এটি আপনি আর মার বাবা। নাউজুবিল্লাহ বলবেন না? এখন মা বাবার কর্তব্য হলো প্রথম এক নম্বরে মিথ্যা পরিহার করা, সন্তান জন্ম দেওয়া। দ্বিতীয় নাম্বার মিথ্যা ছেড়ে সন্তান জন্ম দেওয়া। দ্বিতীয় নাম্বার হলো হারাম থেকে নিজের পেটটা পুত পবিত্র রেখে সন্তান জন্ম দেওয়া। আপনি যদি শরাব পান করে সন্তান জন্ম দেন, অপরের হক তলব করে জায়গা মেরে 1 ঘন্টার জায়গার মধ্যে 5 ঘন্টা লিখে, ঠিক না, পরের পুকুর থেকে মাছ ধরে এনে, পরের গাছ থেকে আম ছিঁড়ে এনে, পরের ক্ষেত থেকে মরিচ ছিঁড়ে এনে না হোক খেয়ে সন্তান যদি আপনি জন্ম দেন, ওই সন্তান কি ভালো হবে না খারাপ হবে? আরো জোরে। কয়টা বললাম? 2। সংক্ষেপ। এক একটা হেকায়েত বললে হাসান রাজাকার দাওয়াত দেবেন না হুজুর, আর আসি তাহিরিজের ওয়াজনি বেল্লাই অন আর সমাগান কেমন করতে লিখবেন, আর নিম্বালা লাগদিন তো, বিষয় তো ডেঞ্জারাস, ঠিক না বেটি? তৃতীয় নাম্বার, বেশি কিছু নয়, তাহাজ্জুদের নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে। 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদা করতে পারলে, ও আমার মার বাবারা, হারাম থেকে পেটটা রক্ষা করা, মিথ্যা পরিহার করা, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদায় করা। একটি সন্তান মুনিবের দরবার থেকে গ্রহণ করেন, ছেলে হোক মেয়ে হোক। আমার গৌসুল আজম বলতে লাগলেন, যদি ছেলে হয়, আমি গৌসুল আজম বলছি, আমার বাবা আবু সালে মুসা জঙ্গির মতন নকল বাবা হবে। যদি মারা হয়, যদি মারা হয় মায়ের মতন, সুবহানাল্লাহ বলেন না। এখন বাবার মতন বলতে গেলে আবু সালে মুসা জঙ্গির কথা নতুন করে বলতে হবে। মায়ের কথা বলতে গেলে 12 বছর যাদের ঘরের মধ্যে নেগরানি করেন, হযরতে আব্দুল্লাহ সময় গৌসুল আজমকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা আবু সালে মুসা জঙ্গি, রান্না করা তোর শাশুড়ি মার, রান্না হলো তোর বিবির, একবার বললাম ওই জুবরির মধ্যে আমাদের ঘর, তোর জীবনে কি কি দেখলি? হযরতে আবু সালে মুসা জঙ্গি আব্দুল্লাহ সময়ের প্রশ্নের উত্তরের মধ্যে জবাব দিয়েছিলেন, খোদার জাতের কসম, কোন নারীর আওয়াজ তো দূরের কথা, কোন নারীর এক সিল্কা কাপড় আমি আবু সালে মুসা জঙ্গি বাবা দেখতে পাই নাই। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো কি ভাঙতে হবে? অন্তত না পারলে রংটুকু নেওয়া যায় না? কথা বলেন না, কথা বলতে হবে। আমাদের দেশে তো, যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী নেত্রী মহিলা বোরকা খুলে চলতে পারলে তাহলে অনেক দাম। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। একজন ছেলের জন্য ইফটিজিং করলে ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হবে, আর মেয়েরা যখন খোলাখুলি চলে তার জন্য কি তা নির্ধারণ করা হলো? কথা বলতে হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, বড় দুঃখের বিষয় হলো, এই কারণে একজন আহলে সুন্নাতুল জামাত নবীর আশেক প্রেমিককে সংসদে পাঠাবার দরকার ছিল কি ছিল না? আরো জোরে। আমরা তো সবাই মুন্নি হয়ে রয়ে গেলাম, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সালাতুনিয়া अजब रंग पर है बहार मदीना के सब जन्नती गए
सारे मदीना सलात दुनिया এখন কি বৃষ্টি আসতেছে? কষ্ট হয়? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মনিবের কাছে যদি আজকের মাহফিল বৃষ্টিতে ভিজাই দেব, আমাদের কিছু আপিল আছে? আমরা কি যুদ্ধ করতে পারবো? আর আমাদের নিয়তটা থাকবে কি, আল্লাহ তুমি মন চাইলে ভিজাই দাও, তবে এমনি ভিজাই দিও না, জ্বর দিও না, কাশি দিও না, সর্দি দিও না, জান্নাতের নিয়ামত দাও। ঠিক না? এটা বলে আমি দাঁড়াইছি, দুটো হুট খুলে বলছি, মাওলা তোমার যদি মন চাই তোমার নবীর মাহফিলকে ডুবাই দিতে, তা আমরা কি নিষেধ করবো? তো ডুবাই দাও। সুবহানাল্লাহ বলেন না? হিসাবে এসেছি, রক্ষা কেমন করে করতে হয় সেটা তুমি মনিবের হাতে রাখলাম। উঁচা আওয়াজ দিয়ে বলেন না সুবহান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বন্ধুরা, ওরা ভাইরা আমার বিষয় চলে আসলাম, নাতের কোলে আর পড়বো না। অভিযোগ করার কোনো যুক্তিকতা নাই। এই ওয়াজ ধরলে রাত সকালও শেষ হবে না। একটু ইঙ্গিত দিয়ে দিলাম। কয়টি শর্ত দিলাম? 3টি শর্ত। আপন মা আর বাবা, সুবহানাল্লাহ বলেন না? মা বাবার জন্য প্রথম শর্ত হলো মিথ্যা পরিহার করা। দ্বিতীয় নম্বর হলো হারাম থেকে পেটটা রক্ষা করা। তৃতীয় নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করা। এর আগে একটু করে বলে দিতে হয়। ব্যান্ড শো প্যাকেজ দিয়ে বধূ বরণ করা, কনে বিদায় দেওয়া, আর কোরআন হাদিস দিয়ে 30 পারা বুখারী শরীফ দিয়ে 50,000, 60,000, 70,000, 80,000 লক্ষ টাকা খরচ করে ব্যান্ড শো প্যাকেজ ডেজি ডান্সার না করে একবার বুখারী শরীফের তাসির দিয়ে আলেম ওলামাদের দাওয়াত দিয়ে একটা বিয়ে অনুষ্ঠান মেহেদি রজনী করেন। খোদার কসম ছেড়ে আমার নিজের বাড়ির মধ্যে আমার দুটো দাদির কথা, দুটো নাতির কথা বলেছিলাম। এখন ওরা 2 জন বেঁচে আছে। বন্ধুরা আমার, 2 জন সন্তান, একজন অর্থবিত্তের মালিক, আরেকজন মধ্যবিত্তের মালিক। 2 জনেই কিন্তু পরবর্তীতে আবুধাবিওয়ালা হলো, এমারতবাসী হলো। বন্ধুরা, ইউএইর জমিনে গিয়ে অনেক অর্থের মালিক। যখন মার বাবা সন্তানকে বিয়ে করাইতে আসলেন, একবার সন্তান বলে রথের খামায় পথে বসে খরচ করব। কে কি বলার, আমরা করবই করব। বাবারা বেশি দিন যায় নাই, মাত্র ছেলেটির বয়স 5 থেকে 6 বছরের যাত্রা শুরু। একই সপ্তাহের মধ্যে আরেকটি বিয়ে হলো। অর্থের অভাব ছিল, সুরা সাফা দিয়ে, সাফা দাওয়াতে সাফা দিয়ে, খতমে খাজে গান দিয়ে, কিছু আলেম দাওয়াত দিয়ে উনি মেহেদি রজনী বানাইলেন। আর একজন মেহেদি রজনী বানাইলেন, অর্থের মোহ দেখায় সারা রাত গান আর বাজনার মধ্যে রয়ে গেলেন। একইভাবে 6 বছর বয়স, 2 জনেই 1 মাসের মধ্যে প্রেগনেন্সি হলো, সন্তান জন্ম হলো। বন্ধুরা আমার, 6 বছর পারে দিতেই একজন সন্তান। আমাদের তো আলেমানা ঘর হিসাবে, মৌলবীর ছেলে সন্তান হিসাবে সকালবেলা চলে আসতেন। দাদু, বললাম ঘুমাইতে পারবো না, আমরা তো ফজরের নামাজের আগে ঘুমার কোনো সুযোগ নাই। প্রতি রাতটা হলো আমাদের জন্য দিন। যখন ফজরের নামাজে পড়ে শুইতে যাই, এসে চিৎকার করতে লাগলেন, হাসান রেজাকে একটু জাগ্রত করে দাও, আমার নাতিকে একটা ফুক দিতে হবে। বললাম কেন? বলে যে অন্য কোনো কারণে নয়, আমার এই নাতি 6 বছর পড়তে পড়তে 7 বছরের মাথায় যেতে না যেতে আগে বাগে দাদা যখন ঘুম থেকে উঠে নাতিয়ে উঠে যায়, কাউ মাও চিৎকার করে। প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার জন্য আমার নাতি দৌড়ে যায়, মানুষের গালমন্দ করে, আওয়াজ করে ছোট বাচ্চা। আর কোন নাতি কোন মসজিদে যায় না। আমার এই নাতির উপর কারণ নজর পড়লো মনে হয়, ছোট্ট ছোট্ট দাগ হয়ে গেল। ফর্সার ছেলে, রসাক্ত ছেলে, বড় আদরণীয়। এই সন্তানকে, পিচ্চি সন্তানকে দেখে আমার দিকে তাকিয়ে সে হাসতে লাগলেন, কিন্তু গায়ের মধ্যে ফসকা পড়ে গেল। ফুক দেওয়ার আগে জিজ্ঞাসা করলাম, আপনি দাদি ওই ছেলের সন্তান? যে ছেলের সন্তান, আপনি অর্থ ছিল না, এখন অর্থের মালিক। আপনি আয়াতে সাফা দিয়ে, আয়াতে সালাম দিয়ে, 10 জন মৌলানা দিয়ে মিলাদ পড়ায়ে আমি আখেরি মোনাজাত করেছিলাম। বলে যে এই নাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহান।